হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর ভিডিওর প্রথমেই দেখছো আমি পরিষ্কার করছি, মানে পোছাপুছি করছি দরজা। তো পুজোর ঝাড়াঝাড়ি আজকের থেকেই শুরু করে দিলাম। আর ফার্স্ট ঝাড়া পোছাটা আরম্ভ করলাম ছাদের থেকে, মানে তিনতলার থেকে। এই তিনতলা থেকে করতে করতে একতলা অবধি যাব, কারণ ওপরটা আগে করে নিই, নাহলে নিচটা করতে অনেক বেশি সময় লাগবে, কারণ নিচের ঘরগুলো অনেকটা বেশি। ওপরে তো একটাই ঘর, তাই ফার্স্ট টাইম ওপরটাই করছি। আর আজকে শুধু দরজাটাই করব মেনলি। তো তোমরা দেখতে থাকো আমি কীরকমভাবে পরিষ্কার করছি। এটা কিন্তু লোহার দরজা, মানে পিছনটা হলো টিন দেওয়া যাতে জল টল না আসে। অনেকে প্লাস্টিক সিট দেয়, এটা হলো টিনের। এটা অনেক দিন আগেই করা হয়েছে। তো আমি ভালো করে এখন পুছে নিচ্ছি। আর এইটার মধ্যে এত মানে নোংরা জমে যায় মাঝে মাঝেই, কারণ এখানে বৃষ্টি, আগে তো আরও বেশি জমতো, এখন একটু কম জমে বৃষ্টির জন্য। বৃষ্টির জল, তারপরে ওয়েদার, আর ধুলো দেখবে জমবেই বাইরের দিকে। তো সারাদিন খোলা থাকে দরজাটা, ওই জন্য একটু ময়লাটাও বেশি হয়। আর সব কিছুতেই দেখবে কয়েকদিন না করলেই যেন মানে ময়লা জমতে থাকে। তো এখন আমি এটা ভালো করে পরিষ্কার করে নিই। আর পুজো আসলেই শুধু জামা কাপড় কেনা এইসব না, পুজো আসলে কিন্তু সবার বাড়িতেই ঝাড়া পোছাও আরম্ভ হয়ে যায়। এটা কিন্তু একটা চিন্তা থাকে যে কবে শেষ হবে এই কাজবাজ, কারণ যতক্ষণ না কাজবাজ শেষ হচ্ছে ততক্ষণ ভালো লাগে না। কারণ মা দুর্গা তো বছরে একবারই আসে, আর মা দুর্গার আসার আগে সব কিছু যদি পরিষ্কার না করা হয় তাহলে ভালো লাগে না। তো আমি এখন পরিষ্কার করে নিই, তারপর পরিষ্কার করে নেওয়ার পরে স্নান টান করে এসে তারপর তোমাদের সামনে এসে কথা বলবো। তো আমি প্রথমে কিন্তু এটা ভেজা কাপড় দিয়ে পুছছি। ভেজা কাপড় দিয়ে পোছার পরে শুকনো কাপড় দিয়ে পুছবো। তোমরা যদি মনে করো সাবান দিয়ে পুছবে, খুব বেশি ময়লা উঠছে না, তাহলে সাবান দিয়ে পুছবে। কিন্তু এটা ময়লাটা কিন্তু আমি দেখলাম জল দিয়ে করাতেই উঠে গেছে। তো জল দিয়ে পোছার পরে এখন একটা মানে সুতির গেঞ্জির কাপড় নিয়ে নিয়েছি, ওই মেয়ের ছোটোবেলার জামা, তো সেটা দিয়ে পুছে নিচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তোমাদের সকলকেই অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। তো দেখো আমার দরজা পোছা কমপ্লিট, আর পুরো চকচকে হয়ে গেছে। চকচকে না হলে মনটা কিন্তু বড্ড খুঁতখুত করে। তো দুদিকটাই আমি সেমভাবে পুছেছি, প্রথমে মানে ভেজা কাপড় দিয়ে, তারপর শুকনো কাপড় দিয়ে। ভেজা কাপড় দিয়ে জল জল করে পুছে নিয়ে শুকনো করে পুছেছি। গুড আফটারনুন ফ্রেন্ডস, চলে এসেছি কথা বলতে। স্নান পুজো সব কমপ্লিট, আর আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে মানে সামনে এসে কথা বলা হয়নি, কারণ সকাল থেকে আজকে বৃহস্পতিবার, আর সকালবেলা দেখবে কাজের প্রত্যেক দিনই কিছু না কিছু কাজ থাকে, সকালবেলা এসে কথা বলা প্রত্যেক দিন হয়ে ওঠে না। তো আজকে সকাল সকাল উঠে একটা কাজ করছি, সকাল বলতে মেয়ের পড়াশোনা হয়ে যাওয়ার পর। তো দেখো আজকে আমি এই যে দরজাটা আছে, লোহার যে দরজাটা, মানে ছাদের যে দরজাটা, সেটা আজকে পরিষ্কার করেছি। আর খুব ভালো পরিষ্কার হয়েছে, দেখো একদম পরিষ্কার হয়ে গেছে। তোমাদের মানে আগে ছবিটা তুলে দেখানো হয়নি, কি ময়লা হয়েছিল। তো পুজোর আগে এমনি সময়ও করা হয়, কিন্তু পুজোর আগে তো করতেই হবে। আর পুজো আর 1 মাস 1.5 মাস মতন বাকি। তো আগে ঘরদোর যদি পরিষ্কার না করি মাথায় একটা হেডেক থেকেই যায়। তো আজকে থেকে আরম্ভ করে দিলাম পূজার কাজবাজ। আর কিরমভাবে করলাম তোমরা তো দেখেছো, এখানে টুল নিয়ে এসে, তারপরে আজকে সাবান দিয়ে করিনি, যদিও জল দিয়েই শুধু করেছি। অন্যান্যবার সাবান দিয়েও করি, সাবান দিয়ে করে তারপর জল দিয়ে করি, কিন্তু এবার দেখলাম সাবান দিয়ে করলে না বারবার দেখি পুষতেই থাকে, সাবান আর যায় না।
অনেকটা খাটনি হয়ে যায়। তো জল দিয়ে করেছি, কিন্তু খুব ভালো পরিষ্কার হয়েছে, বারবার কোনো ঝামেলাও হয়নি। দুবার করে পুছে নিয়েছি, একবার পুছার পরে আরেকবার ভিজিয়ে পুছিয়েছি, যাতে ভালো পরিষ্কার হয়ে গেছে। আর এখন যাব নিচে, নিচে গিয়ে দুপুরের কি খাবার দাবার হয়েছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই। তো দেখো, এখনো জামা কাপড় মেলা হয়নি, স্নান করে এসেই পুজো দিতে চলে গেছিলাম। তো আগে জামা কাপড়টা মেলে নিই, তারপর যাব নিচে। তো জামা কাপড় মেলা আমার হয়ে গেছে, এবার যাব নিচে আর ঠাকুরের প্রসাদটা নিয়েই নিচে যাব। তো আজকে আমসত্ত্ব আর বাতাসা দিয়ে দিয়েছিলাম, কারণ সন্দেশ আনা হয়নি। প্রত্যেক বৃহস্পতিবার সন্দেশ দিয়ে দেওয়া হয়, কিন্তু এই সপ্তাহে না আনা হয়নি, তো তার জন্য দিতে পারিনি। আর এখন দেখো মামুন ভাত বেড়ে ফেলছে, কারণ পুজো দিতে দিতে আমার প্রায় 3:30 বেজে গেছে। তো আজকে আমাদের কি রান্না হয়েছে সেগুলোও তোমাদের দেখিয়ে দিই। তো এই দেখো, এখানে হয়েছে থোরবটি। থোরবটি করেছে একটুখানি সর্ষে দিয়ে করেছে, সর্ষে দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। আর হয়েছে ডিম। তো এই যে ডিমটা দেখছো একদম লাল কুসুম, এটা হলো মাইতি এগ, মানে এটা হলো মেদিনীপুরের ডিম। তোমরা যদি খেতে চাও বলবে মেদিনীপুরের ডিম, যারা আমাদের কলকাতায় থাকো তাদের বলছি, এটা মাইতি এগ। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা চা বসিয়ে দিয়েছে। আর সন্ধ্যাবেলা একটু চা বিস্কিট এসব খাবো, আর মেয়েকে দেবো দুধ। তো সন্ধ্যার টিফিনটা করে নিয়ে তারপর আবার আসতে হবে রান্নাঘরে রান্নার জন্য, রাতের রান্না। কারণ দুপুরবেলা যে রান্না হয়েছিল সেটা খাওয়া হয়ে গেছে। প্রত্যেক দিনই আমাদের রাত্রে কিছু না কিছু অন্য কিছু বানাতেই হয়, রুটি তো করতেই হয়, তার সঙ্গে তরকারি বেশিরভাগই করতে হয়, কারণ সকালে মাছ খাই আর রাত্রে মাছ টাছ খাই না। তো এখন মেয়েকে খাইয়ে দিই, খাইয়ে আমিও খেয়ে নিই। তো আবার চলে এলাম রান্নাঘরে, চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই তেল বসিয়ে দিয়েছি, কালো জিরা আর শুকনো লঙ্কা সম্বার দিয়ে। এখন রাত্রে করব আলু ভাজা, আর একটুখানি নুন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, আর একটু হলুদও দিয়ে দেবো। হলুদটা নুনটা দিয়ে দিলে কিন্তু মানে কোনো তেলে যা কিছুই ভাজো না কেন ফুটবে না, জল থাকে তো অনেক সময় ফোটে, তাই জন্য একটু নুন হলুদ দিয়ে নেবে, তারপর জিনিস দেবে, তাহলে মানে ফুটবে না, জল মানে তেল ছিটবে না গায়ে। রাতে রান্নার জন্য চলে এসেছি রান্নাঘরে। আর আজকে কি রান্না করছি বলো তো? আজকে হলো রাতে আলু ভাজা করব, এমনি সিম্পল কালো জিরা ফোড়ন দিয়ে, কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেখলেই তো করলাম। আর কোনো পেঁয়াজ টিয়াজ দেবো না, শুধু আলু ভাজা নর্মাল। আর করব হলো ছাতুর পুরি। তো ছাতুর পুরি অনেকবার তোমাদের দেখিয়েছি, কিন্তু ছাতু মাখাটা এরকম শুধু পুরির মধ্যেও না, রুটিতে পরোটাতে বা শুধু মাখা খেতেও কিন্তু খুব ভালো লাগে। বাচ্চাদের যদি একটু মেখেও দাও ভালো লাগবে। যদি এটা লঙ্কার আচার দিয়ে করছো, তোমরা প্লেন লঙ্কার আচার ছাড়াও মাখতে পারো, কিন্তু এই লঙ্কার আচারটা যদি তোমাদের কারোর কাছে থাকে, সেই আচারটা দিয়ে, যে কোনো আচার, আমের আচার বলো, যে কোনো আচার দিয়ে যদি মাখো একটু টক জাতীয়, তাই কিন্তু দারুণ খেতে লাগে। তো দেখো কি কি নিয়েছি, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে নিয়ে নিয়েছি ছাতু, অল্প পরিমাণে নিয়েছি 2 হাতা মতন, আর কারণ ছাতু মাখা রয়েছে অল্প। আর এখানে নিয়েছি লঙ্কার আচার। দেখো এটা একদম পুর ভরা লঙ্কার আচার, এগুলো কিন্তু খেতে দারুণ লাগে, বাড়িতেও করা যায় এরকম শীতকালে যদি মনে করো। আর দিয়ে দিলাম নুন, আর এর মধ্যে দেবো হলো আদা আর কাঁচা লঙ্কা। তোমরা পরিমাণ বুঝে দেবে, যদি মনে করো লঙ্কা বাচ্চা খাবে লঙ্কা দেবে না, নাও দিতে পারো। আর যারা ঝাল ঝাল খেতে পছন্দ করো আরো বেশিও ঝাল দিতে পারো। আর দিয়ে দেবো একটু সর্ষের তেল, অল্প পরিমাণই দেবো। তো এটা দিয়ে ছাতুটা মাখবো, একটু জল দিয়ে যেমন করে ময়দা মাখি ওরকম করেই মাখবো। এইটা দিয়ে কিন্তু ছাতুর পুরি করলে দারুণ লাগে। এই ছাতুর পুরটা মাখা, এমনি যে ডাল পুরি খাই না আমরা, তার থেকে কিন্তু অনেক বেশি টেস্ট লাগে। আমার তো লাগে ডাল পুরিটা, আমার মানে গলাটা যেন আটকে যায়, কিন্তু এই ছাতুর পুরিটা খেলে না অতটা গলাটা মানে আটকায় না, মানে টেস্টটা বেশি ভালো লাগে। ছাতুর মানে ডাল পুরিগুলোর মধ্যে অত আমার টেস্টটা লাগে না, কোনো টেস্ট লাগে না, কোনো টক টক মিষ্টি মানে ঝাল ঝাল কোনো কিছুই থাকে না, শুধু ডালের একটা টেস্ট। কিন্তু এটার মধ্যে কিন্তু অনেকটা ভালো টেস্ট। তো চলো এবার একটু জল দিয়ে মেখে নিই এটাকে। তো এদিকে জলটা দিয়ে দিলাম, আর যেহেতু আমি এক হাত দিয়ে করছি তাই জন্য জলটা মানে ফোনটা আমি হাতে ধরে নিয়েই ভিডিওটা করছি। তো চলো এবার ভালো করে একটু ডোলে মাখতে হবে, এরকমভাবে মাখা কিন্তু যায় না। জলটা দেখো টেনে নিচে, অনেকটা জল দিয়েছি, ছাতুতে কিন্তু জল টানে খুব। এর মধ্যে একটু বিট নুন দিতে পারো, তাহলেও টেস্ট লাগে।
তো এদিকে দেখো ছাতুটা মেখে নিয়েছি, মাখা হয়ে গেছে, এবার ময়দাটাও মাখতে হবে। তো আগে আলু ভাজাটা দেখি কতটা হলো। তো এবার খেতে বসবো। খেতে বসার আগে এখন লুচি ভেজে নিচ্ছে। গরম গরম লুচিটা খেলে কিন্তু ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে লুচি একদম ভালো লাগে না। তো গরম গরম এই ছাতুর পুরি ভাজছি, আর তারপরেই বসে পড়বো খেতে। তো তার আগে খাবারটা তোমাদের দেখিয়ে দিই, আজকে রাত্রের ডিনারে কি আছে। আলু ভাজা আর লুচি, আর এই মানে পুরির সঙ্গে কিন্তু আলু ভাজা বেশি লাগে না, তাই অল্প অল্পই নিয়েছি। তো রাতে ডিনার কমপ্লিট করে চলে এলাম, আর রাতে ডিনারে আজকে তো তোমাদের দেখালাম ছাতুর পুরি আর আলু ভাজা হয়েছিল, তো সেটা দিয়েই খেলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ফ্রেন্ডস, ছাতুটা যেরকমভাবে মেখেছিলাম তোমরা যদি ওরকমভাবে মাখো খুব কিন্তু ভালো খেতে লাগে। ওটা পুষ্টিকরও ছাতু, পেটও অল্প খেলে পেটটাও ভরে যায়। তো সন্ধ্যার টিফিনে এরকমভাবে বড়রাও খেতে পারে, ছোটদেরও যদি দাও খেতে পারবে। ছোটদের আচার দেওয়ার কোনো দরকার নেই, বেশি দিলেও খুব অল্প পরিমাণ দেবে। বেশি মশলা আচারটা খাওয়াটা ঠিক না, পেট ব্যথা হতে পারে। তো বড়রা খেলে কোনো অসুবিধা নেই। আর এখন খাচ্ছি জল, আর এটা হলো একটুখানি গরম করে খাচ্ছি, মানে উষুম উষুম গরম করে তারপর খাই। প্রত্যেকদিন সকালবেলা আর মানে রাত্রের বেলা, তারপরে বিকেলবেলা, মানে মোটামুটি সারাদিনে 3-4 বার আমি এই গরম জলটা খাই। এটা খেলে কোনো গ্যাসের প্রবলেম থাকলে সেটা হয় না। তারপরে অতিরিক্ত ফ্যাট জমবে না শরীরে, জানি না, তাও বলে যে জমে না, কিন্তু জানি না কতটা সেটা কার্যকরী। কিন্তু খারাপ মানে ভালো, গরম জলটা খাওয়া কিন্তু ভালো। কোলেস্ট্রলও কিন্তু গরম জল খেলে কোলেস্ট্রলটাও কিন্তু জমে না শরীরে। আর ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের আজকের এই ভিডিওটা কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করছো, এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদের বলবো যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করে দেবে, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতন টাটা। টাটা করতে পারছি না কারণ এক হাতে মোবাইল আর এক হাতে জলের গ্লাস, তো এই দুটো নিয়ে আমি তোমাদের বাই বাই করতে পারছি না। আমিও শুয়ে পড়েছে। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হচ্ছে। আশা করছি তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করে যাবে। তো গুড নাইট, লাভ ইউ অল, বাই বাই।